পুরো দেশবাসীকে আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা শিক্ষার জন্য ঢাকা শহরে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে, ওরা মনে করে বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ঢাবি অধিভুক্তি হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত কোটি টাকা ওরা চুরি করেছে। এই চোরদের বিরুদ্ধে আমরা গত 4 মাস যাবত আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রকে, দেশের মানুষকে ভিক্ষা চেয়েছিলাম একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র আমাদের শতভাগ যৌক্তিকতা বিচার করে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করার জন্য শিক্ষাবিদদের নিয়ে সুন্দর কমিটি তৈরি করেছে। এই কমিটি এবং আন্দোলন দুটি দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তা, তাদের রাতের ঘুম নেই। কারণ ওদের একমাত্র অবৈধ উপার্জনের পথ 7 কলেজ। এরপরে যখন আমরা দেখলাম যে কমিটি হয়েছে, কমিটি কাজ শুরু করেছে, হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান 7 কলেজে ভর্তি বিজ্ঞপ্তি দিল। দেখেই আমাদের মাথায় হঠাৎ কষ্ট পেল যে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে হঠাৎ করে কেন ভর্তি বিজ্ঞপ্তি, নিয়ম মতো আসুক। তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করে, আপনারা জানেন আমরা প্রতিবাদ করেছি, করে 5 জানুয়ারি ঢাকা কলেজের অধ্যক্ষ প্রভিসি মামুন, স্বৈরাচার মামুন, চোর মামুন এবং অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, একটু থামতে বল, সবাইকে থামতে বলো, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ স্মারকলিপি দিয়ে এসেছিলাম। এরপরেও কোন প্রকার কিসের স্মারকলিপি দিয়েছিলাম? স্মারকলিপিটা ছিল এইরকম যে অবৈধ ভর্তি 350 জন করে ভর্তি করে একটি ডিপার্টমেন্টে, এই অবৈধ ভর্তি আমরা হতে দিব না। পরে ওই স্মারকলিপি অনুযায়ী ওরা কিছু করে নাই, 20 দিনে করে নাই। আজকে আমরা 7 কলেজে প্রায় 50 জন শিক্ষার্থী, মেয়েরা ছিল, সবাই ছিল, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র দল সব প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থী আমরা গিয়েছিলাম প্রভিসি মামুন আহমেদের কক্ষে। যাওয়ার পরে এর আগে তখন 5 তারিখে আমরা দিতে যাই, ওই মুহূর্তে মামুন আহমেদ সবাইকে বলে যে দুইজনকে ওরা মানে হুমকি দেয়। পরে শিক্ষার্থীরা ভয়ে, আজকে বলি 50 জনে আমরা একসাথে ঢুকবো, ঢুকে 1 মিনিট কথা বলে চলে আসবো। কিন্তু যখনই আমরা ঢুকলাম, ঢুকার পরে বললাম স্যার আমরা যে দর্শক যুক্ত করছি আবারও যে আসলে একটি পুলিশের গাড়ি এসেছিল এই দিক দিয়ে, এবং এর মধ্যে সেই গাড়িটিতে 7 কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছড়েছেন এবং এর মধ্যে গাড়িটির গ্লাস ভেঙে গিয়েছে এবং এখনো ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট থেকে একটি গাড়ি আসছিল, পুলিশের সেই গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং গ্লাসটি এর মধ্যে ভেঙে দেওয়া হয়েছে, গাড়ির গ্লাস এর মধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িটি যাচ্ছে এবং পুলিশ সদস্যরা ভিতরে রয়েছেন। আমরা মধ্যখানে যোগ করছিলাম, আসলে তারা এক জায়গায় প্রেস ব্রিফিং করছিলেন, অন্যদিকে একটি পুলিশের গাড়ি আসার পরে আর একটু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজনার ফলে কিন্তু আমরা দেখেছি গাড়িটির গ্লাস ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা।
পুলিশ প্রশাসন ঢাকা কলেজের দিকে এইদিকে যতগুলো 7 কলেজের দিকে যতগুলো টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেছে, এদেশে তথাকথিত মেধাবীদের দিকে একটা টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে নাই, যার ফলে রাত 2টা বাজে ওইখান থেকে বিক্ষিপ্তভাবে এখানে আমরা দেখলাম যে হচ্ছে মানে বিভিন্ন ইট পাটকেল ছুটছে, বিজিবি দাঁড়া আছে, বিজিবির উপর দিয়ে ওরা এখানে ছুটতেছে। কাজেই এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সবাই ক্লান্ত, আমাদের ভাই ব্রাদার রাকিব অন্যতম ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে এবং আইসিইউতে রাকিব, আমাদের রাকিবের সহ অনেকে রক্তাক্ত। কাজেই আমরা এখন আমাদের একটাই কথা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের আর কোনো কর্মকাণ্ড চলবে না। কালকের যে পরীক্ষাটি আছে সেটি বয়কট, এবং যেহেতু রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তারা যেহেতু আমাদেরকে একটি কমিটি করে দিয়েছে, ওই কমিটি ইউজিসির সাথে মিলে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের সকল কার্যক্রম এখন থেকে চালু করবে। এবং আগামী এই যে এখন যেহেতু বিশ্ববিদ্যালয় আমরা জানি যে তথ্য আছে, বিশ্ববিদ্যালয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, অল্প কয়েকদিনের মধ্যে অর্থাৎ এই 10 থেকে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, ঘোষণা করে কার্যক্রম এখান থেকে চলবে, আর কোনো লোপাট চলবে না। এবং এই বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কাল থেকে 7 কলেজ মিলে সিদ্ধান্ত নিয়েছি, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত প্রভিসি মামুনের বিচার না হবে এবং এই সিদ্ধান্তগুলো না আসবে, আহতদের মানে এই যে সমস্যাগুলো সমাধান না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা একটাই কথা, আমরা আর কোনো প্রকার কর্মসূচিতে যাচ্ছি না। ঢাকা শহর কালকে থেকে অবরোধ থাকবে, আগামীকাল 9টা থেকে অবরোধ থাকবে। এখানে দল মত নির্বিশেষে ইউনিভার্সিটি মানে ওই যে ইউজিসি চেয়ারম্যান এসে সবাই বলবে যে ঘোষণা হচ্ছে, এবং তারা প্রভিসি মামুনের বিচার করবে। মামুনের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে বিচার করতে হবে। প্রভিসি মামুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যদি বিচার করার এখতিয়ার মন্ত্রণালয় না রাখে, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রভিসি মামুনের বিচার করতে হবে। এবং 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিটিতে নাম আছে, ওখান থেকে ওর নামটা চরিত্রহীনকে বাদ দিতে হবে, বাদ দিয়ে প্রভিসি পদ থেকে ওকে বাদ দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কাল থেকে সকাল থেকে 7 কলেজ পুরো ঢাকা শহর ব্লক করে দিবে। আজকের মতো আমরা এখানে কর্মসূচি মানে আমরা শেষ করে দিব। সকাল 9টা থেকে আগামীকাল সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন পয়েন্ট ঢাকা শহরের অচল থাকবে, এবং এখানে 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী কালকে মাঠে থাকবে। আজকে যেহেতু আমাদেরকে রক্তাক্ত করেছে, এবং রক্তাক্ত করেছে এই রক্তের বদলা নেওয়ার জন্য, শিক্ষার্থী কারো রক্ত চায় না, রক্তের বদলা নেওয়ার জন্য 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী আপনারা সবাই মাঠে থাকবে। এবং তিতুমির জানেন, ওরা আমাদের নিয়ে কিছুটা মনোদ্বন্দ্ব ছিল, কিন্তু ওরাও আমাদের পক্ষে চলে এসেছে। এই অন্যায়ের বিচার ওরাও করবে, আমরা সবাই করবো। এজন্য ঢাকা শহর পুরো অচল থাকবে, এটাই হচ্ছে কথা। আর বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় কালকে থেকে ঘোষণা দেওয়ার জন্য কাজ করতে হবে। এটা নিয়ে দাঁড়াও সজিব, আমাদের সদস্য সচিব কালকে আমাদের যে কর্মসূচি, আমাদের কালকে কর্মসূচি হচ্ছে ব্লক 2 ঢাকা। আমাদের ব্লক 2 ঢাকা না, কালকে থেকে ব্লক 2 ঢাকা কর্মসূচি পালন হবে। শুধু 7 কলেজ, শুধু 7 কলেজ যে পয়েন্টটা আছে, 7 কলেজের 9টা থেকে ব্লক। আমাদের আহত সংখ্যাটা আমরা এখনো জানতে পারি নাই। আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি প্রায় 7 জন, আরো বেশি হতে পারে, এবং আইসিইউতে আছে, গুরুতর আহত আছে, আমরা এখনো জানতে পারি নাই। আমাদের পরবর্তী কর্মসূচি তো থাকবেই অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি যেই সকল প্রশাসন, পুলিশ যাদের নেতৃত্বে কালকে সকাল 9টা থেকে 7 কলেজ, যে পয়েন্টে 7 কলেজ রয়েছে সেই পয়েন্ট তারা ব্লক করবে। তিতুমির কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সকল কলেজ তার পয়েন্টে অবস্থান নেবে। এবং যে সকল পুলিশ যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমাদের 7 কলেজের ভাইদের উপর
ঢাকা ভার্সিটির কোনো আক্রমণ হয় না, সবগুলো আক্রমণ করেছে পুলিশ ইন্টেনশনালি। এবং রাকিবের উপর সাউন্ড গ্রেনেড সহ পুলিশ গুলি করেছে, শুধু পুলিশ করেছে। ঢাকা ভার্সিটির কেউ কোনো আক্রমণ করে, সবগুলো আক্রমণ পুলিশ করেছে। মামুন বাহিনী ছিল এখানে মামুন বাহিনীর কয়েকজন এবং পুলিশ নিউ মার্কেট থানার নেতৃত্বে এখানে হামলা হয়েছে। আমরা দেখেছি পুলিশ তাদেরকে শেল্টার দিয়ে এদিকে এনেছে এবং আমাদের উপর হামলা করেছে। পুলিশ প্লাস ঢাকা ইউনিভার্সিটির সবাই শুধু আমাদের উপর টিয়ার শেল ছুড়েছে, আমাদের ক্যাম্পাসে ছুড়েছে। অথচ পুলিশের পিছে ঢাকা ইউনিভার্সিটি ছিল, তাদের কিছু করে নাই, উল্টা ঢাকা ইউনিভার্সিটি উস্কাই দিছে পুলিশকে, টিয়ার শেল মারেন, গুলি করেন, ওদেরকে বোমা মারেন, এই বলে বলে ওরা শেল্টার দিয়ে দিয়ে আমাদেরকে হামলা করেছে। অবশ্যই এই পুলিশের বিচার করতে হবে। পুলিশ যদি ভাবে ঢাকা ভার্সিটির পাচাটামি করে, স্বৈরাচারী করে এইখানে টিকে থাকবে, কোনোভাবে নিউ মার্কেট তারা এখানে টিকে থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে এই পুলিশকে চিহ্নিত করে বিচার করতে হবে। যাদের উপর পুলিশ হামলা করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে। পাশাপাশি মামুন বাহিনীর যারা এখানে হামলা করেছে তাদের রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে। আমরা চাই না কোনো প্রকার কনফ্লিক্ট, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করব। ঢাকা ভার্সিটি কনফ্লিক্টে আসলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিব কালকে থেকে, যতদিন পুলিশের বিচার না হচ্ছে, যাদেরকে হামলা করেছে মামুন বাহিনীর বিচার না হচ্ছে, মামুনের বিচার না হচ্ছে, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আচ্ছা, আমাদের 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 যে কালকে যে 7 কলেজের আমাদের বিভিন্ন বর্ষের হচ্ছে পরীক্ষা আছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 7 কলেজের সবগুলা পরীক্ষা হচ্ছে আমরা বয়কট করছি, একদম সবগুলা পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই এবং আমাদের দ্বন্দ্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাপানো কোনো আইন বিধিমালা আমরা আর মানব না। একদম সম্পূর্ণভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিধিমালা বয়কট করলাম। ওইখান থেকে তারিকুল ভাই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক উনি বলতেছে আব্দুর রহমান ওরা মাপ চাইতেছে, তোমরা সবাই শান্ত থাকো। কিন্তু মামুন বাহিনী তো আর আসলে মাপ চাইতেছে না। মামুন বাহিনী কারা এখন খুঁজে খুঁজে বের করতে হবে। মামুন বাহিনী কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সবাই আমাদের হামলা করেনি, মামুন বাহিনী হামলা করেছে। তাহলে মামুন বাহিনীর বিচার করতে হবে। আপনারা ওই বিচারের জন্য শিক্ষার্থী এত ক্ষুব্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই চায় যে আমরা আলাদা হই, আমরা যেমন চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায়। তাহলে এই আপনার নামটা কি? ও আচ্ছা, আপনি কথা বলছেন, আপনার নাম কি? সমকাল সমকাল আব্দুর রহমান। এটা ইয়ে কই কাবাল কই এই সমকালের এটা নিচে পড়তে পাইছি পাইছি হ্যাঁ ভাই। দর্শক, কিছুক্ষণ আগেই 7 কলেজের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা ঘোষণা করেছেন আগামীকাল সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা অবরোধ এবং তাদের যে 7টি কলেজ রয়েছে ঢাকায় সে সকল 7টি কলেজের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সে সকল পয়েন্টে তাদের অবস্থান নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, তারা রয়েছেন।